আমরা বানাবো চিংড়ি মাছের বড়া। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের বড়া হলে বেশ লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি, সাথে ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সাথে লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে ডালটাকে ভালো করে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিয়েছি আর চিংড়ি মাছটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম এখানে আদা বাটা, আদা আর রসুন বাটা কিছুটা। আমি এখানে আদাটা দেখাতে ভুলে গেছি, তাই আদা রসুন বাটা আর 1 টেবিল স্পুনের মতো আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, সাথে 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখার উপরই ডিপেন্ড করছে এটার টেস্টটা। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গোটা গোটা না থেকে যায়। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। চলুন দেখুন আমার এটা পুরোটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। মাখিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এরপর কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো সরষের তেল দেব। খুব বেশি সরষের তেল দেব না, 3 থেকে 4 চামচের মতো সরষের তেল দিয়ে দেব। দিয়ে এটাকে আপনারা যেরকম সাইজের চান সেই রকম সাইজে পরিমাণে এটাকে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে ছোট ছোট বড়ার মতো সাইজে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম ফ্লেমে ভাজবেন, লো টু মিডিয়াম ফ্লেমে, এবং এটা প্রত্যেকটা ব্যাচে ভাজতে 10 থেকে 15 মিনিট করে সময় লাগবে। দেখুন আমি লাল লাল করে দুটো পিঠ করে ভেজে উল্টে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিলে এটা তৈরি হয়ে যাবে এবং এটা গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এটা দিয়েই আপনারা খেতে পারবেন। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর।